দোলের দিনও বাদ গেল না বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক আলোচনা। দোল পূর্ণিমার দিন সাত সকালে গৌতম দেবের সঙ্গে দেখা করতে তার বাড়িতে পৌঁছলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, এসআইআর এর তালিকা প্রকাশের পর উদ্ভূত পরিস্থিতি নিয়েই আলোচনা করতে গৌতম দেবের বাড়িতে আসা। তিনি স্মরণ করিয়ে দেন, এই ইস্যুতে ধর্মতলায় ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের আন্দোলন কোনো দিকে যাবে না, তার রূপরেখা তৈরি করতেই এই আলোচনা। এই বৈঠক প্রসঙ্গে গৌতম দেবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এলাকার সামগ্রিক বিষয় নিয়ে তাদের আলোচনা হয়েছে। ভোটের আগে নিশ্চয়ই আপনারা জানেন যে এসআইআর নিয়ে কি অবস্থাটা পরশুদিন ঘটনাটা ঘটে গেছে। ফাইনাল লিস্ট যেটা বেরোচ্ছে, সারা জলপাইগুড়ি জেলা এত লাখ যেটা ভোটার ডিলিট হয়ে গেছে বা হয়ে গেছে, তার জন্য রাজগঞ্জ বিধানসভা প্রচুর ভোটার হয়ে গেছে। তার জন্য আমরা পরামর্শ নিতে আসলাম এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তো বলছে, আপনারা নিশ্চয়ই সোশ্যাল টিভিতেও দেখেন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছে এবং তার জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল ঘোষণা করেছেন 6 তারিখে ধর্নায় বসবেন আমাদের মেট্রোতে। সেই ব্যাপারে আমরা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস যেহেতু চেয়ারম্যান আমি, মহুয়া আসার কথা ছিল, মহুয়া আসা যে এসআইয়ের ব্যাপারে আমরা জলপাইগুড়ি জেলায় কী পদক্ষেপ নিব তার কারণ আপনারা নিশ্চয়ই জানেন, জলপাইগুড়ি জেলার দলকেও দেখার জন্য আমাদের মেয়রকে গৌতম দেবকে দায়িত্ব দেওয়া আছে। তার জন্য আমরা পরামর্শ নিতে আসলাম যে এসআইয়ের ব্যাপার নিয়ে আমরা কি করব বা কি করণীয়, সে ব্যাপারে গাইডলাইন নেওয়ার জন্য আমরা আলোচনা করতে এসেছি। খগেশ্বরদা এসেছিল তো আমার মানে কত পুরনো আমরা আছেন, খগেশ্বরদা আমার তো সিনিয়র না, তো খগেশ্বরদা অনেকদিন থেকে আসবে করছিল, সময় পাচ্ছিল না। আজকে ছিল কী বলে, ও কালকে অ্যাসেম্বলি থেকে বোধহয় এসছে, তা আজকে বলছিল আসবে, সকালবেলা এসছে, ওর সাথে ওদের এরিয়ার লোকজন এসেছিলো, মাতুন এসেছিলো। মেয়েটি খুব ভালো, আমাদের ওই ঢেকলাপাড়ায় যখন সমস্ত শ্রমিকদের জামা কাপড়ও দিয়েছিল তখন পার্টিতে ছিল না, তো পরবর্তীকালে আমাদের মহিলা কংগ্রেসে ও বোধহয় ওখানকার প্রেসিডেন্ট অরিন্দম ছিল, আরও ওদের অন্যান্য ছেলেরা ছিল। এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা হলো।